শাস্ত্র বলেছেন, আপনারাও জানেন, আপনারাও সকলে জানেন, সকলেই মানেন যে আমাদের অহংকার আমাদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। অহংকার আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। সেই অহংকার আজকে যার হলো, তিনি নাকি ভগবান কৃষ্ণের নাম রেখেছিলেন দর্পহারী মধুসূদন। ভগবানের নাম দর্পহারী মধুসূদন, এই নামটা যিনি রেখেছিলেন তারই অহংকারকে আজকে ভগবান চূর্ণ করবেন। এই নাম কে রেখেছিলেন আপনারা মনে করে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের মধ্যে ওগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, ওগো শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আরে যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, আরে যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর। আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। ভগবান শ্রীকৃষ্ণের নাম দর্পহারী মধুসূদন, এই নামটা যিনি রেখেছেন তিনি হচ্ছেন অর্জুন। আর সেই অর্জুনের অহংকার কেন হলো, কীভাবে হলো, কিভাবে তার দমন করবেন, তার তত্ত্ব ইতিহাস আমরা জানব। আর এই মুহূর্তে জানতে গেলে আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা চলে যাব। ভগবান শ্রীহরি মনে মনে চিন্তা করলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, কুন্তী দেবী রাজমাতা হয়েছে, আজ তাদের খাওয়া থাকা পরার কোনো কিছু অভাব নেই। আমি এতদিন তাদের পাশে ছিলাম, আমাকে চলে যেতে হবে এবার হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকার মাটিতে। আমি দ্বারকায় চলে যাব, ওখানে লীলা করতে হবে। তাহলে এখানের দায়িত্ব শেষ। আমি আজকে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করব, যে যা চাইবে তাকে তাই দিয়ে সকাল থেকে রাত্রি হয়ে গেছে। ভক্তদের সঙ্গে দেখা করতে করতে মনে পড়ে গেছে আজকে তার কথা। মা তিনি হলেন শতপুত্রের জননী, যার নাম হলো রানী গান্ধারী। আর সেই গান্ধারী দেবীর সঙ্গে রাতের অন্ধকারে ভগবান আসছেন। আজকে মা গান্ধারী কি চাইবে, কি বলবে, কি করতে চাইবে জানবার জন্য ভগবান ধীরে ধীরে গুটি গুটি চরণে এগিয়ে আসছেন। আর যত কাছে আসছে তত কান্নার শব্দটা জোরে শুনতে পাচ্ছে। যত ঘরের কাছাকাছি যাচ্ছে তত কান্নার শব্দ শুনতে পাচ্ছেন। অন্ধকার ঘরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে, আর ওই প্রদীপের আলোতে মা গান্ধারী বসে বসে কাঁদছেন। চুলগুলো খোলা রয়েছে, মরা ছেলেগুলোর নাম ধরে চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, দুঃশাসন বলে একবার মাটিতে আছাড় দিয়ে কাঁদছে, কখনো নিজের দুটো হাত দিয়ে মাথার মধ্যে বারবার করে মারছেন, কখনো চুলগুলোকে ধরে ছিঁড়ছেন, কখনো ধুলা সারা গায়ে মাখছেন। গান্ধারী দেবী কাঁদছেন, পরাণের দুর্যোধনের ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়ারে। পরাণের দুর্যোধনের কোন বাদেশে যাব তোর লাগিয়ারে। পরাণের দুর্যোধনের কোন বাদেশে যাব তোর লাগিয়ারে।
ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, এ দেহার প্রাণে রবে না রে। একবার ফিরে আই বাবা, একবার এ দেহার প্রাণে রবে না রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া পরাণের দুর্জয় রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। বাবা দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই বনের আগুনটাকে দেখতে পায় রে বাবা। বনে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে এ আগুন তো কেউ দেখতে পাচ্ছে না বাবা, কেউ দেখতে পাচ্ছে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর ওরে খোকা, ওরে খোকা রে, খোকা রে। একবার কাছে আয় বাবা, একবার ফিরে আয়, আমার গলাটা জড়িয়ে ধরে একবার মা বলে ডাক। বলিয়ে দেহে আর প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মা গান্ধারী অন্ধকারে ঘরে বসে চিৎকার করে কাঁদছেন, আর এমন সময় পেছন থেকে ভগবান মিষ্টি সুরে আলতো সুরে ছোট্ট করে বলে উঠলেন, মা। আর যেই মা বলে ডেকেছে গান্ধারী চমকে উঠলেন, কে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মা সম্বোধন ধ্বনি আমাকে তৃপ্ত করেছে। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ভগবান বলে উঠলেন, মা, এ জগতে কেউ আমাকে দেখতে পায় না যতক্ষণ আমি কৃপা না করি। न तुमं शक्यसे द्रष्टु मने नैव सचक्षुषा दिव्यं ददामि ते चक्षु पश्य मे जोगो महेश्वरम।
আমাকে দেখতে গেলে যে দিব্য নয়নটার দরকার, সেই দিব্য নয়ন আমি ভিন্ন জগতে কেউ দেখতে পাই না মা। তুমি আমায় দেখবে? এরকম টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না আমাকে, এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না। তুমি আমায় দেখবে মা? এই দেখো আমি কে। আর যেই বলেছে অমনি গান্ধারী দেখছে, আরে তার চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে আহা ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে এবার গান্ধারীর যন্ত্রণাটা আরো বেড়ে গেছে। বাবু, যে ভগবানকে দেখলে জীব যন্ত্রণা মুক্ত হয়, যে ভগবানকে দেখলে জীব আনন্দ পায়, সেই ভগবানকে দেখে গান্ধারী দুঃখটা আরো বেশি বেড়ে গেছে। কেন? বলে স্বার্থের দ্বারা ভগবানকে দেখবেন, আপনার দুঃখ কমবে না, বেড়ে যাবে। বাবা, স্বার্থপূর্ণ না হলেই ভগবানের প্রতি আপনার ক্ষোভ জন্মাবে। আপনি একটা লটারি কাটছেন, ভগবানকে বলছেন ঠাকুর যেন লটারিটা লেগে যায়। লটারি যখনই লাগবে না তখন আর আপনার ভগবানের কাছে দাঁড়িয়ে থ্যাংক ইউ বলতে ইচ্ছে করবে না, কারণ আপনি স্বার্থের দ্বারা ভগবানকে বেঁধে নিয়েছেন। অনেক সময় বলে সত্য খুব কড়া, খুব কড়া সত্য, খুব কড়া সত্য বলবেন না, সত্য কখনো কড়া হয় না বাবা। আপনি স্বার্থের আবরণে স্বার্থের প্লাস্টিক দিয়ে চকলেটটাকে যেমন মুড়ে দেওয়া হয় প্লাস্টিকে, আপনি স্বার্থের প্লাস্টিকে যদি সত্যকে মুড়ে দেন তাহলে সত্য কড়া হয়ে যাবে। কিন্তু সত্য কখনো কড়া নয়, সত্য সবসময় মিষ্টি যদি স্বার্থ মুক্ত হয়ে থাকে। স্বার্থ যখনই মুক্ত হয়ে দেখবেন তখন সত্য আপনার কাছে সহজ, সরল, সুন্দর। গান্ধারীর ব্যথাটা বেড়ে গেল কেন না, গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছ, যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তুমি সেই কৃষ্ণ। এতগুলো ব্লেম লাগালেন ভগবানের উপরে। আমার বংশ ধ্বংস করে দিয়েছ, আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, আমাকে তুমি নিঃসন্তান করে দিলে। এতগুলো কথা ভগবানকে বলছে। ভগবান আনন্দময় শ্রীহরি তিনি মিষ্টি হেসে তাকিয়ে আছেন। গান্ধারী বলে উঠল, শোনো কৃষ্ণ, একটা কথা আজকে এই রাতের অন্ধকারে বলে দিয়ে যাচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। হরি বল। একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বলে উঠলেন, মাগো তোমার অভিশাপটা আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। এ তো হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। মেরেছে তাদের কর্ম। আজ থেকে মনে করে দেখো, 18 দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে, যখন যুদ্ধ শুরু হবে তার কয়েক মুহূর্ত আগে দুর্যোধন এসেছে মাকে প্রণাম করতে। মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। এই বলে দুর্যোধন মায়ের পায়ে হাত দিয়েছে, আর মা ছেলের মাথায় হাতটা দিয়েছিলেন। যেই বলেছে যেন যুদ্ধে জয়লাভ করতে পারি, তখনই গান্ধারী দেবী বলছেন, বাবা দুর্যোধন,
যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কিন্তু ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কার্গিল যুদ্ধ, পানিপথের যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত চীনের যুদ্ধ নয়। এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না, তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা হয়ে তোকে আজকে আশীর্বাদ দিচ্ছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি বলে এলে তোমার ছেলেকে, আর আজকে আমাকে তুমি অভিশাপ দিচ্ছ মা। যাক, তুমি যখন অভিশাপ দিয়েছ তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান গান্ধারী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে এদিক থেকে হাঁটতে হাঁটতে আসছেন, আর এদিক থেকে অর্জুন যাচ্ছেন। এদিক থেকে অর্জুন যাচ্ছেন, ভগবানকে সারাদিন দেখা হয়নি, তাই ভগবানের সঙ্গে দেখা করতে আজকে ভক্ত অর্জুন যাচ্ছেন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে, ভগবানের নাম করতে করতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথে নারায়ণ বাসুদেব, হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই বলে আজকে অর্জুন এদিক থেকে আসছে, এদিক থেকে ভগবান আসছে। এমন সময় ভগবানের দিকে তাকিয়ে অর্জুন বলে উঠলেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার নীল পদ্মের মতো বদন আজকে শুকিয়ে গেছে কেন? একটু চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে তোমার মুখের দিকে তাকিয়ে, তুমি কি কোনো চিন্তার মধ্যে আছো? ভগবান অমনি সঙ্গে সঙ্গে বলছে, না না, চিন্তার মধ্যে কিছু নেই, এক্ষুনি একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? বলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা রানী গান্ধারী, সেই গান্ধারী মাতা আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন আমাকে অভিশাপ দিয়েছেন আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, তোমার জেঠিমা আমাকে এই অভিশাপ দিয়েছে। এ কথা শুনতেই অর্জুন খিলখিল করে হেসে উঠেছেন, সঙ্গে সঙ্গে হেসে উঠেছেন। আর যেই হেসে ফেলেছেন, ভগবান জিজ্ঞাসা করছে, অর্জুন তুমি হাসলে কেন? অর্জুন বললেন, কৃষ্ণ কিছু মনে করো না, অভিশাপ সব সময় সত্যি হয় না, তাই তুমি কোনো টেনশন নিও না, তুমি কোনো চিন্তা করো না। আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিতে পারে, কিন্তু অভিশাপটা তোমার লাগবে না, কিচ্ছু হবে না। ভগবান বললেন কেন হবে না কেন? অর্জুন তখন নিজের কথা বলছে, এই কিছুদিন আগে যখন আমি ভীষ্মদেবকে এক একটা তীর দিয়ে তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছি, তীর মারতে 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 দেহের রোমের থেকে তীরের মাত্রা বেশি হয়ে গেছে। সরসজ্জায় ভীষ্মদেব শুয়ে আছে, আর ভীষ্মের জননী মা গঙ্গা দেবী, সেই গঙ্গা দেবী ছেলের কাছে দাঁড়িয়ে অনেক দুঃখে অনেক যন্ত্রণায় গঙ্গা দেবী অর্জুনকে বলছে, ওরে অর্জুন, তুই একজন মায়ের কাছে তার ছেলেকে এভাবে কষ্ট দিয়েছিস,
আমার পুত্রকে ভীষ্মকে তুই এত যন্ত্রণা দিয়েছিস, আমি স্বয়ং পতিত পাবনী গঙ্গা তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোর মৃত্যু হবে, একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। এই অভিশাপ গঙ্গা দেবী যেই দিয়েছেন, অর্জুন সেই ঘটনা ভগবান কৃষ্ণকে বলছে, বলো তো কৃষ্ণ, কৃষ্ণ বলো তো, মা গঙ্গা দেবী যে আমাকে বলল আমি নাকি আমার ছেলের হাতে মরব, তা আমার ছেলেরা কি কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরব কি করে? আমাকে যে বলল যে তুমি তোমার ছেলের হাতে মরবে, আমার ছেলেরাই তো কেউ বেঁচে নেই, তাহলে কি করে গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটা সত্যি হবে? এই যেই কথা বলেছেন অর্জুন অহংকার করে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভাবলেন অন্যান্য কাজ পরে করলেও হবে, আগে অর্জুনের অহংকারটাকে চূর্ণ করতে হবে, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। অর্জুন ভেবেছে গঙ্গা মায়ের দেওয়া অভিশাপ মিথ্যে, তাহলে এই অহংকারটাকেই আগে চূর্ণ করতে হবে। তাই অন্তর্যামী ভগবান কি করলেন, কথাটাকে ঘুরিয়ে দিলেন, অন্য জায়গায় ঘুরিয়ে দিয়ে বলছে ঠিক আছে এগুলো বাদ দাও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, যজ্ঞের পরে ঘোড়াটাকে ছেড়ে দেবে, ঘোড়া ছুটতে ছুটতে যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ভয় পেয়ে যদি ঘোড়াটাকে না ধরে, তাহলে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। আর কোনো রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধে যিনি জিতবেন রাজ্যটা তার হয়ে যাবে। তাহলে এখন সেই ঘোড়াটা এখন কোথায় আছে, তোমার কি কোনো খবর আছে? অর্জুন বললেন কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, আর সেই মণিপুর রাজ্যের রাজা, মণিপুরে ছিল রাজা আহা মণিপুরে ছিল রাজা, ওমা বজ্রবাহনে না, আহা বজ্রবাহনে না, ও গো বজ্রবাহনে নামে, হে মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না, মণিপুরে ছিল রাজা বজ্রবাহনে নাম, বজ্রবাহনে নামে, বজ্রবাহনে নামে, আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান, ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান, অতি গুণবান, মণিপুরে ছিল রাজা বজ্রবাহনে নাম, বজ্রবাহনে নামে, বজ্রবাহনে নামে, মণিপুরে ছিল রাজা বজ্রবাহনে নামে, বজ্রবাহনে নামে, বজ্রবাহনে নামে। মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন, আর সেই বব্রুবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে, ঘোড়াটাকে ধরেছে পঞ্চপাণ্ডবের প্রেরিত অশ্বমেধ যজ্ঞের ঘোড়া।
আর সেই ঘোড়াটাকে ধরে তিনি নিয়ে আসছেন তার মায়ের কাছে। টানতে টানতে ঘোড়াটাকে নিয়ে যাচ্ছে মায়ের কাছে। মা, মায়ের নাম কি না? মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী, দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না? বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম হচ্ছে অর্জুন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, মা, ছেলেটা তার বাবাকে জানে না, আর বাবা জানে না যে আমার ছেলেকে। অর্থাৎ বব্রুবাহন তার বাবা যে অর্জুন এটা জানে না, আর অর্জুন জানে না যে আমার ছেলে বব্রুবাহন। তাহলে ছেলে বাবাকে চেনে না, আর বাবা ছেলেকে চেনে না। আপনারা বলবেন এরকম উদ্ভট কি করে হয়? একজন বাবা তার ছেলেকে জানবে না, একজন ছেলে তার পিতাকে, জন্মদাতাকে জানবে না? বলে না, জানে না। কেন জানে না? বলে কারণটা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন। কাকে না? ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে অর্জুন বিবাহ করে নিয়ে আসছেন। বিবাহের দাবিটা কি ছিল না? ধ্রুপদ রাজা তার রাজসভার ওপরে একটা রূপোর মাছ, আর রূপোর মাছটা ফ্যানের মতো, সিলিং ফ্যানের মতো ঘুরবে, তার চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। চোখের মধ্যে তীরটা যিনি মারতে পারবে, আমার মেয়ে দ্রৌপদীর সঙ্গে তার বিয়ে দেব। সমস্ত রাজা মহারাজা এলেন, কেউ মাছের শরীরে মারছে, কেউ লেজে মারছে, কেউ গলায় মারছে, কেউ বুকে মারছে, কেউ পেটে মারছে, কিন্তু চোখটাকে কেউ লক্ষ্য ভেদ করতে পারছে না। আচ্ছা, লক্ষ্য ভেদ করবে কি করে বাবা? লক্ষ্যটা তো আমাদের স্থির নয়। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাহলে লক্ষ্যটাকে আগে স্থির করতে হবে। সেই লক্ষ্য ভেদ করে অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন। এদিক থেকে হাতে ধরে দ্রৌপদীকে নিয়ে আসছে, আর এদিকে ঘরের ভেতরে মা কুন্তী দেবী তিনি শিলনোড়াতে মশলা বাটছেন। তিনি মশলা বাটছেন। শিলনোড়াতে মশলা বাটাতে এখন উঠেই গেছে, এখন প্যাকেট গুঁড়ো মশলা এসেছে বাজারে, কিন্তু শিলনোড়াতে মশলা বাটার একটা আলাদা উপকার আছে, সেটা হচ্ছে কোমরের পিঠের ব্যায়াম। এখন ম্যাক্সিমাম ঘরে আমাদের হাঁটুতে কোমরে যন্ত্রণা, এর একটা ব্যায়াম হচ্ছে শিলনোড়াতে মশলা বাটা। কুন্তী দেবী মশলা বাটছেন, আর এদিক থেকে অর্জুন নিয়ে আসছেন দ্রৌপদীকে বিবাহ করে। রাধে রাধে। চিৎকার করে বলে উঠলেন, মা কি এনেছি একবার দেখো, মা একবার দেখো কি এনেছি আজকে ভিক্ষাতে। মা অমনি না দেখে না জেনে বলে উঠলেন, যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একটাবার ভালো করে দেখো, মা একটাবার দেখো কি এনেছি। মা বললেন, আরে বাবা বললাম তো দেখার দরকার নেই, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2 বার হলো, আর একবার বলবো তুমি দেখবে কি না। মা বললেন, দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। ভাগ করে নে। এই যেই এ কথা বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে তুমি। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আমার একা নও। আর যেই এই কথা বলেছেন অর্জুন, পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই, তুই কি বলছিস? তুই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী? হ্যাঁ দাদা, অসম্ভব।
এটা হতে পারে না। বললেন দাদা কথাটা তো আমি বলিনি, মা বলেছে, তাও আবার একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে, তোরা সমান ভাগে ভাগ করে নে। তাই দ্রৌপদী একা আমার স্ত্রী হতে পারে না। যুধিষ্ঠির দাদা বললেন মা না দেখে, না জেনে, না বুঝে বলেছে, না দেখে বলেছে। অর্জুন বললেন তথাপিও মা তো বলেছে, তাই মায়ের কথার উপরে কারোর কলম চলবে না। মায়ের কথার উপরে, মা যদি কৃষ্ণ ভক্তি পরায়ণ হন, তাহলে মায়ের কথার উপরে কারোর কথা চলবে না, এ কথা শাস্ত্রে বলছে। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, যুধিষ্ঠির বলছে এটা হতে পারে না, আর অর্জুন বলছেন দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। এই দুই ভাইয়ের মধ্যে আজকে তর্ক হচ্ছে, আর ওই তর্কের মাঝখানে এসে কে দাঁড়াচ্ছেন? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান এসে দাঁড়ালেন। যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ আমাদের সমস্যার সমাধান হয়েই গেছে, তুমি যখন এসে গেছো আর সমস্যা নাই, এবার তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। অর্জুন বলছে কৃষ্ণ আজকে তুমি যা বলো তাই হবে, বলো কি হবে? যুধিষ্ঠির দাদা ঠিক বলছে না আমি ঠিক বলছি, আজকে সিদ্ধান্ত করবে তুমি। ভগবানের ওপরে যেই দায়িত্বটা দিয়েছে, ভগবান চোখটা বন্ধ করে নিলেন, আর চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে তিনি তাকিয়ে বলে ফেললেন, বললেন অর্জুন তুমি যা বলেছ তাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী।